একবার গিয়েছেন ফজরের নামাজের পরে, সেই সময় ওই বিধবা মার, বৃদ্ধ মার ঘরের কাজ কেউ করে দিয়েছেন। এরপরের দিন গিয়েছেন আজানের পরে নামাজের আগে, এরপর দিন কাজ করে দিয়েছেন। এরপরের দিন 3 নম্বর তথা তৃতীয় দিন গিয়েছেন ফজরের আজানের আগে, দেখা গেল সেদিনও কাজ করে দিয়েছেন। ফজরের আগে কোনো তৈরি না এই এখন তৈরি না নাকি হাসুদ্ধ করে দিলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন সিদ্ধান্ত নিল, আমি এই বিধবা আমার খেদমত করতে পারবো না, তবে আমি দেখতে চাই কোন ব্যক্তি সেই ব্যক্তিকে যিনি এত গভীর রাতে এসে এই বিধবা মার সেবার আঞ্জাম দিচ্ছে। ওই ব্যক্তিকে দেখতে হবে যিনি এত গভীর রাতে এসে একজন বিধবা মহিলা, যার কেউ নেই পরিবারের মধ্যে, যার ঘরের মধ্যে কেউ নাই, এমন একজন মার সেবা করার জন্য যিনি গভীর রাতে আসেন, ওই বান্দাটাকে আমি ওমরকে দেখতে হবে। এরপর দিন খাওয়া দাওয়া শেষ করে রাত একটু যখন গভীর হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বিধবা আমার ঘরের পাশে একটা পার্টিশন দিয়ে গাছের আড়াল হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে, দেখতেছে এই ঘরের মধ্যে সেবা করার জন্য কোন ব্যক্তি আসতেছে। আর ওই ব্যক্তিটাকে দেখা যাচ্ছে উনি দাঁড়াইতে দাঁড়াইতে রাত যখন 12টার পর হয়ে গেল, যখন সব মানুষ ঘুমন্ত অবস্থায় রয়ে গিয়েছে, একজন ব্যক্তি পায়ের মধ্যে জুতা নাই, একজন ব্যক্তি মাথার উপর একটা চাদর দিয়ে এমন ভাবে একটা পা মাটির সাথে স্পর্শ করছে যেন একটা পিঁপড়া পর্যন্ত ওনার পায়ের হাঁটার যেন টের না পায়, এমন ভাবে কদম মাটিতে রাখতেছেন এবং উঠাচ্ছেন। আস্তে 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 ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড় মেরে ওই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে ডাক দিল, আপনি কে? আপনি এত গভীর রাত এই মার সেবা করার জন্য, আপনার পায়ের মধ্যে জুতা নাই, আপনার পায়ের কোনো আওয়াজ নাই, এমন ভাবে আপনি এই নিঃস্বার্থ ভাবে এই মার সেবা করার জন্য আপনি গভীর রাত্রে ঘুম না গিয়ে, আরাম না করে, রেস্ট না করে আপনি এই মার সেবা করার জন্য আসতেছেন, আপনার পরিচয় দেন। দেখে গেল যে একটু নীরবে হিদমত করতেছে তিনি অন্য কোন ব্যক্তি নয়। উনি যখন মাথা থেকে, চেহারা থেকে চাদরটা সরাই নিল, উনি কেউ নয়, উনি হলেন ওই যুগের খলিফাতুল মুসলিমিন, যার নাম আফদালুন নাস বাদুল আম্বিয়া, আলামুন নাস বাদুল আম্বিয়া, সাইয়্যিদিনা সিদ্দিক আকবর। দেখা যাচ্ছে সিদ্দিক আকবর ওমর রাদিয়াল্লাহু আশ্চর্য হয়ে গেলেন, হুজুর আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি এত গভীর রাতে এই মার সেবা করতে আসতেছেন, আপনার পায়ের মধ্যে জুতা নাই, আপনার পায়ের মধ্যে স্যান্ডেল নাই, আপনি কিভাবে এই গভীর রাতে এভাবে আসতেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিল, বললে আমি যদি খলিফাতুল মুসলিমিন বলে পায়ে জুতা দিই, আমি যদি পায়ে জুতার আওয়াজ হয়, হয়তো এমন হতে পারে আমার এই মদিনার জমিনে কোন রুগ্ন ব্যক্তি থাকতে পারে, অসুস্থ ব্যক্তি থাকতে পারে, আমার চ্যান্টেলের আওয়াজে ওই অসুস্থ ব্যক্তির ডিস্টার্ব হতে পারে, অথবা এমন ছোট বাচ্চা থাকতে পারে আমার আওয়াজের কারণে ছোট বাচ্চার ঘুম ভেঙে যেতে পারে, অথবা এমন মুরব্বী থাকতে পারে আমার আওয়াজের কারণে যদি মুরব্বীর ঘুম ভেঙে যায়, আমি আবু বকর আল্লাহর দরবারে কি জবাব দিব? ওমর
কাম বলতেছেন, আপনি এইভাবে খেলাফতের দায়িত্ব পালন করতেছেন। তাহলে আমি বলতে চাইছিলাম ভাইরা, সেই খেলাফতের সাথে এখন আমাদের দেশের খেলাফতের কি মিল থাকবে? যেখানে যিনি রাষ্ট্রপ্রধান, যিনি খলিফাতুল মুসলিমিন, তিনি যদি জোড়া পায়ে না দিয়ে, উনি যদি নীরবে নিস্তব্ধে কেউ বুঝতে না পারে মতো এভাবে বিধবা বয়স্ক মাদের সেবার জন্য গভীর রাত্রে চলে যায় পৃথিবীর জমির মানুষ, ওখান থেকে যদি আমরা অনুসরণ করি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, আমাদের দেশের প্রতিনিধি হওয়ার জন্য বর্তমান যুগে যেভাবে প্রতিযোগিতা চলতেছে, যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মুখে অনুসরণ করি, অনুকরণ করতে চাই, তাহলে প্রতিযোগিতা হবে না। যেহেতু আমরা কেউ ওইভাবে দেশ পরিচালনা করা আমাদের দ্বারা সম্ভব নয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা যেভাবে দেশের মানুষের সেবা দিয়েছেন, খেদমত করেছেন, সেভাবে আমাদের দেশের প্রতিনিধিরা দিতে পারবে? আমাদের দেশের প্রতিনিধিরা আসলে তো অনেক গাড়ি নিয়ে স্লোগান দিয়ে আসতে হয়, পুরো এলাকাবাসীকে জানাই দিতে হয়। আমাদের দেশের প্রাইম মিনিস্টার আসলে তো কোনো কথাই নেই, পুরো দেশে আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। যদি একজন চেয়ারম্যানও আসেন, পুরো এলাকার মধ্যে খবর হতে হয়। এটা এখন আমাদের সিস্টেম হয়ে গেল। কিন্তু আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি প্রতিনিধি ছিলেন, ওরা এমন ভাবে খেদমত করেছেন যেন ওনার রাষ্ট্রের মধ্যে কোনো মানুষ টের না হয়। সুবহানাল্লাহ। এত গোপনীয়তা রক্ষা করেছেন একমাত্র মাওলাকে খুশি করার জন্য, মাহবুব নবীকে রাজি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে শেখ খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা সহ যারা ছিলেন, আল্লাহ আমাদের সবাইকে তাদের মহব্বত, তাদের ভালোবাসা অন্তরে রেখে আমাদের বাকি জীবন পরিচালনা করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে কোরআন ও সুন্নাহর আলোকে তাকরীর করেছেন আজকের নুরানি মাহফিলের বিশেষ বক্তা